বন্ধুরা, আমি চলে এসেছি। নমস্কার। এই যে আমার এক বন্ধু ক্যাকড়া এনে দিয়েছে দীঘা থেকে। দীঘায় গিয়েছিল, ক্যাকড়া এনে দিয়েছে। 2 কেজি 2.5 কেজি হবে ক্যাকড়া এখানে। এই যে আমি কি লাগবে দেখো। আমি 1 কেজি পেঁয়াজ কেটে নিয়েছি, 6টা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই টমেটোটা মিক্স করে দেবো যেটা বাটিতে আছে। আর মশলার জন্য আমার কি লাগছে দেখেন। আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ গোটা, এগুলো আমি বেটে নেব। গরম জল বসিয়ে দিয়েছি। ক্যাকড়াটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটু জলের মধ্যে লবণ দিলাম, ঠিক আছে। একটু হলুদ দিলাম, ক্যাকড়াটা একটু দিয়ে দিলাম। একটু লেবুটা চিপে দিলাম। দিয়ে দিলে কি বলতো, একটু গন্ধটা থাকে না। আমি হলুদ আর নুন দিলাম, আর একটু লেবু চিপে দিলাম। এই যে ক্যাকড়া যে একটা আস্তে গন্ধটা থাকে, সেই গন্ধটা থাকবে না, ঠিক আছে। ততক্ষণ হোক এটা। তারপরে এই জলটা আমি ফেলে দেবো। তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই ক্যাকড়াগুলো ভেজে নেব। এবার একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়েছিলাম তো এখন জলের সাথে, আমি একটু অল্প দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নেবো। আস্তে আস্তে একটু নাড়তে হবে, আস্তে আস্তে একটু মিক্স করতে হবে, মানে এবার আমি তেল দিয়ে দিলাম কড়াতে। তেল দিয়ে দিলাম। এই 7-8টা এলাচ হবে এখানে, 10টা লবঙ্গ, দারচিনি, এগুলো আমি দিয়ে দিলাম। তেলটা আমার গরম হোক ততক্ষণ। এই তেলের মধ্যে দিয়ে দেবো এগুলো। 4টে তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার আস্তে আস্তে ছেড়ে দেবো। গোল্ডেন কালার চলে এলেই আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। এরপর আমি এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা যেটা মিক্স করেছিলাম সেগুলোও দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা, এই যে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, গলে গেছে, এই কালারটা এসছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই আদা রসুনটা যে মিক্স করেছিলাম জিরে মিরে দিয়ে, এগুলো দিয়ে দিলাম।
চামচ হলুদ দিলাম, 2 চামচ লবণ দিলাম, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে কষাতে থাকবে, এইভাবে কষিয়ে যাবে এটাকে যতক্ষণ এই মশলা দিয়ে তেল ছাড়বে না, আমি এইভাবেই কষিয়ে যাব, কাঁচা গন্ধটা যতক্ষণ বেরোবে না। একটুখানি চিনি দিলাম, এইভাবে কষাতে থাকবো আমি মশলাটাকে, কষিয়ে যাবে এইভাবে যতক্ষণ তেলটা বেরোবে না। বন্ধুরা, এই যেমন মশলা কালার চলে এসছে, এই যেমন মশলা কালার খুব সুন্দর চলে এসছে। এই যে আমি একটু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। ক্যাকড়াগুলো দিয়ে দিলাম। এবার এইভাবে ক্যাকড়া মশলার সাথে মিশিয়ে যাব, এইভাবে কষিয়ে যাব। যে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিলাম। আজকে আমি জল ছাড়া আমি এটা রান্না করবো, ক্যাকড়াটা, এতে আমি জল দেবো না। লো আছে আমি এটা রান্না করব, 40 মিনিট রেখে দেবো। দেখো বন্ধু, আমার পুরো মাংস মতন হয়েছে, আমি কিন্তু একটুও জল দিইনি, পুরো মাংস মতন লাগবে খেতে। গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, শেয়ার করো বন্ধুরা। এই যে আমার রান্না হয়ে গেছে, চললাম, বাই বন্ধুরা।